যেমনটা আমি বলেছিলাম যে আমাদের এই বং এসএসসি চ্যানেলে শুধু ইংলিশ বা জিকে জিএস নয়, ম্যাথ, রিজনিং এদেরও ট্রিক দিয়ে বিভিন্ন নতুন নতুন কৌশলে আমরা এই অঙ্কের অনেক সমস্যাগুলো খুব সহজে সমাধান করব। তো চলো আজকে দেখে নিই, সেই রকমই একটা ম্যাথের চ্যাপ্টার নিয়ে এসেছি, রেশিও প্রপোর্শনের। আচ্ছা, শুরু করা যাক। দেখো, এ ইস টু বি, এ অনুপাত বি 1:2, এতে কোনো সমস্যা নেই। কিন্তু অনেক স্টুডেন্টের এটা প্রবলেম হয়, এ ইস টু বি 1/3 বা এরকম এরকম ভগ্নাংশ দিয়ে অনুপাত দিলে তাদের অনুপাতটা কত হবে বুঝতে অসুবিধা হয়। সেটার সমস্যার সমাধানটা আমরা কিভাবে করব, না একে সমান চিহ্ন লিখব, এদিক ওদিক কিছু না ভেবে এদের এইভাবে কোনাকুনি গুণ করে দেবো। 4-এর সঙ্গে 1 গুণ করে এদিকে এসে 4, 3-এর সঙ্গে 1 গুণ করলে এদিকে এসে 3, তাহলে এ ইস টু বি এখানে কত ভ্যালু হলো, 4:3। পরেরটা দেখো, যখন এরকম তিনটা নাম্বারের রেশিও থাকবে, ও এ বি সি 3, 5, 7, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু যখন ফ্র্যাকশান দিয়ে থাকবে, ভগ্নাংশ দিয়ে থাকবে, তখন কি করব, না তখন একই রকমভাবে আগের কেসে আমরা এর নিচে একটা কোনাকুনি গুণ করছিলাম, এখন আমরা দুটো নাম্বারকে কোনাকুনি এদিকে গুণ করে দেবো। তাহলে এর ভ্যালুটা কেমন হবে, না 2 × 5 × 7, 2 × 5 × 7 এর সঙ্গে থাকবে 4-এর সঙ্গে কত কত গুণ করব, না 4-এর সঙ্গে 5টাকে বাদ দিয়ে 3 আর 7, তাহলে 4 × 3 × 7, এর সঙ্গে কত থাকবে 6 × 3 × 5, 6 × 3 × 5। মানে আমরা কি করলাম, সাপোজ এর ভ্যালু লিখতে যাব, এই এর নিচের দিকে যেটা আছে তাকে না দিয়ে, তাকে না ধরে বাকি যে দুটো থাকবে তাদের নিচের দিকে যে হরে যে এটা মানটা থাকবে তাকে আমরা গুণ করে দেবো উপরে 2-এর সঙ্গে। এরপর একটু ছোট্ট করে দেখে নেব কোথাও ছোটোখাটো কাটাকাটি হবে, যেমন 2, 4, 2-এ কাটছে, আর কিছু আপাতত কাটাকাটি হচ্ছে না। তাহলে 5 × 7 = 35, 7 × 3 = 21, 2 × 42, 3 × 9 = 45। হয়ে গেল আমার অ্যান্সার। চলো এটাকে সলভ করি। দেখো, এটা এখানে একটু বড় সমস্যা এটা, ঠিক আছে। এ ইস টু বি 1:2, বি ইস টু সি 3:4, এখানে অনেকটা বড় ইচ্ছে করে আমি নিয়েছি যাতে তোমাদের পুরো জিনিসটা বোঝাতে পারি। তো প্রথমে আমরা করি এ ইস টু বি 1:2, বি ইস টু সি 3:4। এটা থাকলে এ ইস টু বি ইস টু সি কী করে বের করব, এটা থাকলে এ ইস টু বি ইস টু সি কী করে বের করব, কিছু করব না। আমরা দেখলাম এ ইস টু বি, ঠিক বির নিচেই আবার বির যে পরের অনুপাতে বির মানটা লিখে ফেললাম। এরপর নিচে দাগ টানবো। কেউ কেউ একে সলভ করতে পারো এভাবে লিখে, যে 2-এর পরে কিছু নেই আবার একবার 2 লিখে দাও, 3-এর আগে কিছু নেই আবার একবার 3 লিখে দাও, দিয়ে এবার মাল্টিপল করে দাও। 3 × 3, 3 × 6, 4 × 8, এভাবে করতে পারো। এবার এভাবে না করে আমি আরও একটা দিক দিয়ে বলতে পারি তোমাকে, তুমি এভাবেও করতে পারো 1:2, 3:4। তাহলে তোমার যদি এটা সুবিধা লাগে তুমি এটা করতে পারো, এর ভ্যালু এই দিকে গুণ, সির ভ্যালু লাস্টের দুটো গুণ, বির ভ্যালু মাঝখানে গুণ, 3:6:8। এবার এই জিনিসটাই যখন আমি এ বি সি ডি চারটা বের করবো, মানে তিনটে অনুপাতকে কনসিডার করব, মানে এ ইস টু বি 1:2, বি ইস টু সি 3:4, দেখো বির নিচে বিকে লিখেছি, আবার সি ইস টু ডি 6:9। তখন কি করে করব, না তখন করব আমরা এর মান এদিকে পুরোটা গুণ, ডির মান এদিকে পুরোটা গুণ। এর মান মানে 6×3 = 18, ডির মান কত, 9×2 = 18, 18×4 = 72, হয়ে গেছে। এর মাঝখানে আমাকে বি আর সির মান লিখতে হবে। এই জিনিসটা সব থেকে ইজি হয় কিভাবে, না তুমি দেখো অনুপাতে এ আর বির মান কত ছিল, 1:2, অনুপাতে এ 1 হলে বি 2, এ 18 হলে বি 36। একই রকমভাবে অনুপাতে সি আর ডি রেশিও ছিল 6:9, যদি ডি যদি 9 হয় সি হবে 6, ডি 9 হলে সি হবে 6, ডি 72 হলে কত গুণ, 9×8 = 72, তাহলে 6×8 = 48। এবার একটু কাটাকাটি হয় কিনা একটু চট করে দেখে নিই। 6×3 = 18, 6×6 = 36, 6×8 = 48, 6×12 = 72।
অনুপাত হয়ে গেল। এবার তোমাদের জন্য টাস্ক দেওয়া থাকলো 5টা নাম্বার থাকলে কীভাবে বের করবে। এখানে 3টে নাম্বার আছে, এটা প্র্যাকটিস করার জন্য একটু দেখে নাও। A:B দেওয়া আছে, B:C দেওয়া আছে, C:D দেওয়া আছে, ACD। এখানে কিন্তু বির ভ্যালু চাইনি, তাই ACDকে আমরা বের করব। যেমনভাবে করি তেমনভাবে করব, শুধু বির মানটা না লিখে AC আর ডির মানটা বের করব, দিয়ে সলভ করব। এই কোশ্চেনটা একটু ইম্পর্ট্যান্ট, এটা অনেকে গুলিয়ে ফেলো। দেখো 2A = 3B, 2A = 3B। এখানে A আর বির রেশিও যদি আমি পেয়ে যাই 3B = 2C, এখানে যদি BCর রেশিও পেয়ে যাই তাহলে আমি সেখান থেকে ABCর রেশিও পেয়ে যাব। তো আমাকে প্রথমে কি করতে হবে না, প্রথম কন্ডিশন থেকে 2A = 3B থেকে 2A = 3B থেকে আমাকে A:B বের করতে হবে। এভাবে দুটো সংখ্যা A আর Bর সঙ্গে গুণ আছে, তাদের রেশিও বের করতে বলেছে, মাঝখানে সমান চিহ্ন আছে। এদিক ওদিক কিছু দেখবে না, জাস্ট লিখে দাও A:B = আচ্ছা বির সঙ্গে যে সংখ্যাটা গুণ হয়ে আছে সেটা হয়ে যাবে এর মান, এর অনুপাত। এর সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে সেটা হয়ে যাবে বির জন্য, মানে জাস্ট অদল বদল, এটা এখানে চলে আসবে, ওটা ওখানে চলে যাবে। এর সঙ্গে যে গুণ আছে সে বির জন্য চলে গেল, বির সঙ্গে যে গুণ আছে সে এর সঙ্গে চলে এলো, হয়েছে। আচ্ছা কেউ যদি এভাবেও যদি বুঝতে চাও তাহলে এভাবেও বুঝতে পারো, কারণ একটু পরে আমরা এই টাইপের একটা প্রবলেম দেখব। 2A = 3B, তাহলে এপাশে আমরা A/B লিখব, এদিকে বিটা এদিকে গুণ ছিল তাই ভাগ করে এদিকে নিয়ে এসেছি, 2 এখানে গুণ ছিল ভাগ করে এদিকে নিয়ে গেলাম। দেখো A/B, এই বাই মানেই অনুপাত, এই বাই মানেই অনুপাত আমরা মাথায় রাখবো, ভাগ মানে অনুপাত। তাহলে A/B = 3:2, তাহলে A/B তুমি পেয়ে গেছো 3:2। আর B:C দেখো, বির সঙ্গে 3 গুণ আছে, সির সঙ্গে 2 গুণ আছে, তাহলে B:C কত হয়ে যাবে, B:C হয়ে যাবে 2:3। কী করে করলাম না, সির সঙ্গে যেহেতু 2 গুণ আছে সেটা হয়ে যাবে বির অনুপাত, আর বির সঙ্গে যে 3 গুণ আছে সেটা যাবে সির অনুপাত। বির সঙ্গে 3 গুণ আছে সেটা সির জন্য লাস্টে চলে গেল, আর সির সঙ্গে যে 2 গুণ আছে সেটা সামনে থাকলো, তাহলে এদের অনুপাত হয়ে যাবে 3 দুনে 6, 2 দুনে 4, 3 দুনে 6, 2 দিয়ে কাটলে সবগুলো কেটে যাচ্ছে, 3 2 3, 3 2 3। দেখো অ্যান্সার হয়েছে। ঠিক একই রকমভাবে পরের কোশ্চেনটা সলভ করে নেবে। PQ আর এর রেশিও বের করতে বলেছে, ঠিক আছে। চলো, এখানে 3টে নাম্বার দিয়েছে, এখানে 3টে নাম্বার দিয়েছে ইকুয়াল সাইনে। একে সলভ করব কি করে না, একে আমরা সলভ করব, দেখো 2A 3B 4C, 2A 3B 4C। এবার এখানে আমরা ABC 3টা রেশিওর মান দরকার। আমরা এর মানের জন্য এর সঙ্গে যা গুণ আছে তাকে ভুলে যাব, বাকি বির সঙ্গে আর সির সঙ্গে যত গুণ আছে তাদেরকে গুণ করে দেবো। মানে বির সঙ্গে গুণ আছে 3, সির সঙ্গে গুণ আছে 4, 3 4 অনুপাত। বির সঙ্গে যেটা গুণ আছে তাকে ভুলে যাই, 3কে ভুলে যাই, বাকি কত, এর সঙ্গে 2, সির সঙ্গে 4, সির জন্য সির সঙ্গে 4 গুণ আছে, ভুলে যাই 2 আর 3। এবার একটু চট করে দেখি কাটাকাটি কিছু হবে কিনা। হ্যাঁ, কাটাকাটি একটা হচ্ছে, আর কিছু কাটাকাটি যাবে না। 3 দুনে 6, 4 3। কি সহজ তো? দেখো এইরকম টাইপের আরও দুটো প্রবলেম দিয়েছি আমি, মুখে মুখেই করব। এর ভ্যালু, বির ভ্যালু, সির ভ্যালু, এর সঙ্গে 6 গুণ আছে তাকে ভুলে যাই, ABCর ভ্যালু বের করতে বলেছে, তাহলে বির সঙ্গে সির সঙ্গে যারা গুণ আছে 11 7 77, বির মানের জন্য 7 6 42, সির মানের জন্য 11 6 66, 11 আর 6 66, তাহলে অপশান 2। ABCর ভ্যালু পরেরটার ক্ষেত্রে দেখো, এর মানের জন্য আমরা প্রথমে 12 আর 13 গুণ করব, 156, একটাই অপশান আছে, আর কোনো অপশান দেখা দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, যখন এভাবে দিবে A:B, C:D, E:F ইকুয়াল টু একটা রেশিও দিয়ে দিবে, তখন এর থেকে সহজ অঙ্ক কিছু হয় না,
ঠিক আছে, এই সব অঙ্ককে আমি বলি ভাগ্যবানের প্রশ্ন। ভাগ্যবানরা যারা হয় তারা এই সব প্রশ্ন পায়। দেখো এ ইস টু বি, সি ইস টু ডি, ই ইস টু এফ, তারপরে আরও অনেক কিছু লম্বা দিয়ে দিলে ইকুয়াল টু 1/2 সাপোজ দিয়েছে। তাহলে এখানে এ এর মান 1, বির মান 2, সি এর মান 1, ডির মান 2, ইর মান 1, এফ এর মান 2। চুপচাপ এই কোশ্চেনে বসিয়ে দাও, তোমার অঙ্ক সলভ হয়ে যাবে। এর মান যদি 1 বসিয়ে দাও তাহলে 3 1 3, 5 একে 5, 7 একে 7 বাই 3 ইস্টু মানে বাই বলেছিলাম, ইস্টু মানে বাই বলেছি 3b, বির মান 2, 3 দুনে 6, 5 দুনে 10, 7 দুনে 14। তাহলে দেখো উপরে যোগ করলে 5 3 8 7 15, নিচে হয়ে যাচ্ছে 30, 1:2। একই এলো কী করে না, এই জিনিসটাও মাথায় রাখবো। যদি উপরে দেখো, একটু ইরেজ করে বোঝাই, এ ইস টু বি ইস টু সি দেওয়া ছিল, এ ইস টু বি ইস টু সি দেওয়া, সরি এ ইস টু বি, বি ইস টু বি, সি ইস টু ডি, আর ই ইস টু এফ দেওয়া ছিল। আর দেখো উপরে 3a 5c আর 7e যোগ নিচে 3b 5d আর 7f। লক্ষ্য করে থাকো এ আর বি এখানে সেম সংখ্যা গুণ হয়ে আছে, সি আর ডি সেম সংখ্যা গুণ হয়ে আছে, ই আর এফ সেম সংখ্যা গুণ হয়ে আছে। এইভাবে যদি সেম সংখ্যা গুণ হয়ে থাকে এক্ষেত্রে রেশিওর কোনো চেঞ্জ হয় না, এক্ষেত্রে রেশিও কোনো চেঞ্জ হয় না, সেমই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না, যা ছিল সেই রেশিও, যে এখানে এখানে এ আর বি রেশিও যে থাকবে সেই মানটাই বসে যাবে, আর কিছু করতে হয় না। আচ্ছা আগের প্রবলেমটা একটু পরে করব, আগে এই প্রবলেমটা করে নিই। 2/3 অফ এ, অফ মানে এ এর, 2/3 অফ এ ইকুয়াল টু 4/5 অফ বি। ঠিক আছে, এই কোশ্চেনটাকে আমি কিভাবে সলভ করব না, আগে যেগুলো নিচে গুণ হয়ে আছে সেগুলোকে উপরে নিয়ে যাব। 5 এদিকে নিচে গুণ ছিল, তাকে বাম দিকে নিয়ে যাবো যখন উপরে সে গুণ হয়ে যাবে। 5 দুনে 10, 10a ইকুয়াল টু 4 3 12b, 5a 6b, 2 দিয়ে কেটে গেল। এবার বলো 5a 6b, 5a 6b, তাহলে এ আর বি এর রেশিও কত? আগেই করেছি 5a 6b, 5a ইকুয়াল টু 6b, তাহলে এর সঙ্গে যেটা গুণ আছে সেটা বির মান, বির সঙ্গে যেটা গুণ আছে এর মান রেশিওতে, তাহলে বির সঙ্গে গুণ আছে 6, তাহলে a ইস টু বি ইকুয়াল টু 6:5। পরের কোশ্চেনটা একই রকমভাবে 2 3 a ইস টু 75% মানে 3/4, বি 0.6 মানে 6/10 সি। সমান চিহ্ন সবগুলোতে দেওয়া আছে, তাই কি বলেছি সমান করার জন্য আমরা কি করব, দেখো সমান করার জন্য আমি এই কোশ্চেনটা আমি উপরেটা একটু ইরেজ করে দিই, আমার একটু জায়গা দরকার। এটা করার জন্য কি করব না, আমরা একটা কাজ করতে পারি, আগে নিচে যে পার্টগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করে দিই। কী করে ক্লিয়ার করব না, নিচে 4 আর 10 দিয়ে 2কে গুণ, তাহলে 2 গুণিতক 4 গুণিতক 10 এ, বির জন্য 3 গুণিতক 3 গুণিতক 10 এত বি, আর সি 6 গুণিতক 3 4। এবার দেখো 2 সব জায়গা থেকে কেটে যাবে, 2 সব জায়গায় কেটে যাচ্ছে, 5 2, তাহলে উপরে থাকছে আমার 10 4 40, উপরে থাকছে আমার 10 4 40 এ ইকুয়াল টু 3 3 9 45 বি ইকুয়াল টু 6 3 18 দুনে 36 সি। তাহলে এবিসি রেশিও কত হবে না, আমরা বলেছিলাম এবিসি রেশিও করার জন্য আমরা কি করব,
এর সঙ্গে যে গুণ আছে তাকে ভুলে যাব, বি আর সির সঙ্গে যাদের গুণ আছে তাদেরকে একসঙ্গে লিখে নেব। কীভাবে লিখব? 45 ইন্টু 36, 40 ইন্টু 36, আর একটা হচ্ছে 40 ইন্টু 45, উপরে লিখে নিই। 45, 36, 40, 36 আর 40 ইন্টু 45। দেখো সবগুলো 9 কাটছে, 9 5-এ, 9 4-এ, 9 4-এ। আবার সবগুলো 4 কাটছে, 4 10-এ, 4 10-এ। আবার সবগুলো 5-এও কাটছে, 5 2-এ, 5 2-এ, 5 9, 9 8 10, 9 8 10। দেখো 9 2 4-এ 8, 2 5-এ 10। একটু খাতায় ঠিকঠাক করে ক্যালকুলেশনটা করবে, দেখবে ঠিকঠাক অ্যান্সার হয়ে যাবে।